গাইস তোমরা সাথে তো আমি শেয়ার করেই লাইলাম ভাইয়ের বিয়ার ব্লগ, কিন্তু গাইস তোমরা সাথে কিন্তু আমি শেয়ার করছি না ভাইয়ের বউ ভাতের ব্লগ। তো যাই হোক গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বউ ভাতের ব্লগ। ভাইয়ের বউ ভাতের দিন আয় পড়ছে মাসি তারা ডান্স করতো। তো চলো গাইস তোমরা দেখাই মাসি তারার ডান্স। ডান্স দেখার পর চলো তোমরা আরো একটা সেরা জিনিস দেখাই। এইদিকে দেখো বৌদি ভাইয়ের ফটো তুলে দিতেছে ভাইয়ের বন্ধু তারারে। তো গাইস আমরা এখন আইছি ভাত খাইতাম, আর অনেকক্ষণ ধরে বলিলাম যে ভাত দে না। তো ফাইনালি বয়ে থাকতে থাকতে এদিকে ডায়লার বাজি আছে। তো চলো গাইজ ডায়লার বাজি দিয়ে ফার্স্টে খাওয়া যাক। তো চলো গাইজ ব্যাপারী বাড়িতে আমার ডায়লার বাজি দিয়ে ভাত খেতে সেই লাগে। অর্ধেক খাওয়ার পর আমার থালটা দেখে ঠিক এইরকম লাগতেছিল, আর শসা আমার একটু ভালোবেসে বেশি করে দিচ্ছে। এইবার দিব বৌদি বাড়ি আমরা বাড়ি থেকে গিফট। তো চলো দেখতে থাকো। হো কি বলবো গাইস, এদিকে নাচার লেগে আমার মনটা সিধা উতাল ফাতাল করতেছিল। তারপরে দেখি কেউই নাচতেছিল না ওইখানে। আমি দেখি আমারে আর দুইটা বাইন্দা রাখতে পারতেছি না, মানে কেড়ে জানেন আমি নাচরে এত বালাফাই আর গান শুনলে আমার নাচতে লাগেই লাগে। তারপরে কারে লয়ে এসে আমি নাচুম। তারপরে আমি আমার দুইটা মানের লয়ে পড়ছি, আর সাথে বনু আসিল। তো বনু নাচছে না, আমি আর দুইটা বোন মিলে ধুম্মা চালে ডান্স করছি। তো গাইস ডান্সটি তোমরা মিস করে না, তো চলো দেখতে থাকো। বৌভাতের দিন খুব একটা বেশি ভিডিও টিডিও করছি না। তো যাই হোক দেখো আমি আইছিলাম 15 বছর পর জেঠু বাড়িতে আর পিসির বাড়িতে। তো যেহেতু পিসির ছেলের বিয়া আসছিল, তো বিয়া বৌভাত সবটাই খাইলাম। তো এখন আমরা জেঠিমণি তারা বাড়ির থেকে, মানে তারা বাড়ি একসাথে, জেঠিমণি তারা বাড়ির থেকে আয় পড়ছি পিসি তারা বাড়িতে। বাড়িতে আইতে না আইতে তোমার একটা রান্না করে ঢুকে গেছে।
বিয়ে হয়ে আইতে না আইতে রান্না করে গেলিছে ঠিক আছে জায়গা হ্যাঁ জায়গা যায় বাড়িতে। তারপর আমরা তারাবাড়ির থেকে বাইরে আয় পড়ছি তেলিয়ামুড়া স্টেশনে। আর ওইখানে ভিডিও করছি তো তোমরা অনেকে আমার কমেন্ট বক্সে অনেক অনেক ভালোবাসা জানাইছো, কমেন্টে কইছো যে তোমরার বাড়িও তেলিয়ামুড়াতে, তেলিয়ামুড়া থেকে আমার ভিডিও দেখো অনেকে। তো সবাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা এইভাবে আমার সাপোর্ট করে যাইও। তারপরে আমরা ট্রেনে উইটা তারপরে আমরা রওনা দিয়ে এলাই আমবাসার উদ্দেশ্যে। তো ঠিক কিছুক্ষণ সময় ট্রেনে জার্নি করার পর আমরা এ পড়ছি আমবাসা রেলওয়ে স্টেশনে। তো ফাইনালি আওয়ানোর পর একটু তো ভিডিও করতেই লাগে, যেহেতু আমি ভিডিও করি। তো একটু একটু ক্লিপ আমি লয়ে লাইছি। আর অনেকটাই মন খারাপ আসছিল যে এতটা দিন ধরে সবাই মিলে কতটা এনজয় করতেছি। তারপরে আয় পড়লাম মামার বাড়িতে। তো চলো গাইস দেখে থাকো দাদুর রিয়াকশনটা দেখে। দাদু জানি না আমরা আইছি। চিনো না তুমি আমারে? চিনবা কেমনে? আমাদের তোমার কত বস এলাকা তুমি চিনো না। তো মামার বাড়িতে আনার পরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে না। তো পরের দিন সকালে দেখো সবাই মিলে আমরা রাগ গাই দিচ্ছে, মানে অটোতে তুলে দিচ্ছে, মানে মামু আমরা টোটো দিয়ে নামাই দিব এখন গাড়ি স্টেশনে। তো চলো গাইস এখন আমরা যাবো বাড়িতে। তারপরে স্টেশনে এদিকে আমরা গাড়ি আইছে না। তারপরে আমরা বয়ে রইলাম অনেকক্ষণ সময়। আর ওই ফাঁকে আমি কয়েকটা রিলস বানাইছি, যেহেতু আমি রিলস পাগলি তো আর কি কমু, নিজেই পাগল কই। তো কয়েকটা রিলস এখানে করে নিলাম। তো বাড়িতে আনার পরে এডিট করার সময় পাইছি না, কাজ করতে করতে হাল বেহাল হয়ে গেছে। আর কয়েকদিন বৃষ্টির কারণে সবকিছু একদম কি কইতাম। তো তোমরা তো সবাই জানোই যে আমার দিদির ঘরে মেয়ে হয়েছে। তো ওই দিন দিদির মেয়ের বর্ত আসছিল। তো আমরা বাড়িতে তেমন কোনো অনুষ্ঠান করছে না। তো যেহেতু আমরা সামনে একটা বিয়েও আছে, তো যার লেগে মানে ছোটোখাটো করে সেটা একটা অনুষ্ঠান করছে। তো বেশি কেউ ইনভাইট আসছিল না। তো আমি শুধু আমার দুইটা বান্ধবীর ইনভাইট করছিলাম ওই দিন। আমরা সবাই মিললা বসেছিলাম। এদিকে আছে আবুর পিসি। তো আমরা সবাই মিলে এদিকে খাওয়া দাওয়া করতেছি। এই যে আবুর পিসি, এই যে এটা ক্যামেরার সামনে না। আর এই যে মা পরিবেশন করতেছে, জেঠিমুনি পরিবেশন করতেছে। আর ওইদিকে জেঠিমুনি গাইতেছে, ওইদিকে দিদা টাম্মা সবাই আছে। ফুলুদি আছে, ফুলুদি একটা ফুলুদি আর ফুলুদি সাবেতেছে দেখাইতে ভালো করে। দিদা টাম্মা দেওয়া জানে। তারপরে ওইদিকে আমার বান্ধবী একটু প্র্যাকটিস করতেছিল যে বিয়ের পরে কিভাবে বাচ্চা সামলাইব। যাই হোক ওর দ্বারা বাচ্চা সামলানো হইব কিনা জানি না, আমরা মুনারই সামলাইতে পারছে না। তারপরে দিয়ে লাইছে মার কাছে। তো যাই হোক আমার বান্ধবীর মনটা অনেকটা খারাপ হয়ে গেছে। তারপরে আমরা সবাই মিললে এখানে করে নিলাম কয়েকটা রিলস, যেহেতু সব পাগলের দল একসাথে আসছিলাম। তো কয়েকটা রিলস তো করণই লাগে। তারপর রাত্রিবেলা আসিল আমার মামার তো বোনের বার্থডে। তো চলো গাইস এইবার হইব বার্থডে সেলিব্রেশন। আর এদিকে আমার বোন মোম ধরানোর পরে এতটাই ডরাই গেছে তাই কেক না কাটটা তাই খুশিতে কোনাতে গিয়ে সেরা তাই নাচতেছিল, কিন্তু কেক কাটতো না, তাই কেকের প্রতি এত ভয় লাগতেছিল। তো যাই হোক তো চলো মোনার বার্থডেটা দেখতে থাকো। তো বোনও তো কেক কাটতে চাইতেছে না, মামু এদিকে জোর করতেছে কেক কাটাইবার লেগে, কত যে চেষ্টা করতেছে তাই কেকের সামনে আয় না, তাই কেক কাটতোই না। তো ফাইনালি তাই কারণে লেগে বইলো হ্যাপি বার্থডে টু ইউ। তাই বার্থডের আগে হইলে মানে কত কেক কেটে খাওয়াইলে তো, আর বাকি সময় আগে তাই খাইলে তাই বার্থডে আমার আগে আমি খাইলো नहीं हम लोग भी है ना। हेलो गाइस, বদ্রি গালো দিও না আমার গাইস নাম যে বলতে বলা মন্দ না দিত না বল চলে। তো মুনার বর্ততে তো আইছিল মামা মামি দাদা ভাই, তারা তো সবাই এখন যাবো গা বাড়িতে। তো ফাইনালি তারা অটোতে তুল্লা দিয়ে টাটা দিয়ে আমরা এখন যাবো গা বাড়িতে। আর তারা যাইবো গা, মানে এটা ভাইবে অনেকটা খারাপও লাগতেছে যে কয়েকদিন আসিল আমরা বাড়িতে। তো সবাই মিলে অনেকটাই মানে এনজয় করছি, এখন যাইতেছে গা তারা বাড়িতে। তো যাই হোক তারা টাটা দিতে দিতে তোমরাও টাটা দিয়ে আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিই। টাটা।